বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবক, আমি আশা করি সবাই ভালো আছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমার নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? হ্যাঁ, আমি শুনতে পেয়েছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির আরেকটি পাঠ নিয়ে আলোচনা করব। এখন চলো আমরা আমাদের মূল পাঠে চলে যাই। তোমরা সবাই তোমাদের পাঠ্য বই খাতা কলম নিয়ে বসে যাও। আজকে আমি তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির বইয়ের ৪র্থ অধ্যায়ের একটি পাঠ নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা। এর আগে আজকের ক্লাসে সবাইকে ফুটন্ত লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি। আমি ফিরোজা আক্তার, সহকারী শিক্ষক, মণিপুর উচ্চ বিদ্যালয়, গাজীপুর সদর, গাজীপুর। তথ্য যোগাযোগ প্রযুক্তি তোমাদের নবম দশম শ্রেণীর ৪র্থ অধ্যায়ের আমি আগে বলেছি একটি পাঠ নিয়ে আলোচনা করব। তো পাঠ ঘোষণার আগে চলো আমরা কিছু ছবি দেখি। এসো নিচে আমরা কিছু ছবি দেখি। লক্ষ্য করো শিক্ষার্থীরা, প্রথম ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি? একজন অফিস কর্মকর্তা, তিনি তার অফিসিয়াল কাজগুলো কি করতেছে? কম্পিউটার মাধ্যমে লিখতেছে, মূলত লিখতেছে। এই যে 4টি ছবি আমি এখানে নিয়ে এসেছি, প্রত্যেকটি ছবির মধ্যে কিন্তু তারা কি করতেছে? কেউ কিছু না কিছু লিখতেছে। এবং এই লেখাগুলো কিসের মাধ্যমে লিখতেছে শিক্ষার্থীরা? দেখো তো, এখানে একটা ডিভাইস আছে, তাই না? এই ডিভাইসটির নাম কি? এই তো একজন বলতে পারছো। এই ডিভাইসের নাম হলো কি? কম্পিউটার। আমরা উপরের ছবিগুলোর মাধ্যমে কি বুঝতে পারছি? যে তারা লিখতেছে তাদের কম্পিউটার ব্যবহার করে, কিবোর্ডের মাধ্যমে। তাহলে শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠের বিষয় কি বলো তো? হ্যাঁ, ওয়ার্ড প্রসেসরে আমার লেখার কাজ। আজকের পাঠের বিষয় হলো ওয়ার্ড প্রসেসরে আমার লেখার কাজ। এটি ৪র্থ অধ্যায়ের প্রথম পাঠটি নিয়ে আজকে আমি তোমাদের আলোচনা করব। চলো যাই দেখি শিখন ফলে কি আছে শিক্ষার্থীরা। প্রথমে আমি আলোচনা করব ওয়ার্ড প্রসেসর কি তা বলতে পারবে? মাইক্রোসফট ওয়ার্ড টুলবার পরিস্থিতি বলতে পারবে? ওয়ার্ড প্রসেসর বিষয়টি কি সেটা বর্ণনা করতে পারবে? ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে কি কাজ করা যায় তা বর্ণনা করতে পারবে। প্রথমে চলো আমরা শিক্ষার্থীরা ওয়ার্ড প্রসেসর কি সেটি নিয়ে আলোচনা করি। তোমরা তোমাদের পাঠ্য বইয়ে 53 পৃষ্ঠায় চলে যাও। এখানে লেখা আছে, দেখো, মানুষের মনের ভাব প্রকাশ করার একটি মাধ্যম হলো লেখালেখি করা। আমাদের প্রয়োজনে আমাদেরকে নানা রকম লেখালেখি করতে হয়। হতে পারে সেটা কবিতা, গল্প, উপন্যাস বা দিনপঞ্জি লেখা। হ্যাঁ, এই লেখাগুলো আমরা কি করে থাকি? আগে যেভাবেই করা হোক না কেন, এখন এই কাজটি করা হচ্ছে ওয়ার্ড প্রসেসরের সাহায্যে। তাহলে আমরা এখন এই যে ওয়ার্ড প্রসেসরটা কি সেটি নিয়ে আলোচনা করব। নিচের দিকে লক্ষ্য করো শিক্ষার্থীরা, মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে একটি ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম। এটা মাইক্রোসফট অফিসের একটি অংশ। কিবোর্ডের সাহায্যে শব্দ টাইপ করে প্রয়োজন অনুযায়ী সুসজ্জিত করে মনিটরের পর্দায় উপস্থাপন করা হয়, তাকেই আমরা বলবো ওয়ার্ড প্রসেসিং। হ্যাঁ, বলবো। মাইক্রোসফট ওয়ার্ডকে সংক্ষেপে এমএস ওয়ার্ড বলা হয়। তাহলে শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে জেনে গেলে যে ওয়ার্ড প্রসেসিং বলতে কি বোঝায়। ওয়ার্ড অর্থ কি? শব্দ, প্রসেসিং অর্থ প্রক্রিয়াকরণ। বুঝতে পারছো শিক্ষার্থীরা? এখন আমরা যাব তোমাদের পাঠ্য বইয়ের আলোকে আমি আলোচনা করতেছি। একটু লক্ষ্য করো, তোমরা এখন তোমাদের পাঠ্য বইয়ের 54 পৃষ্ঠায় চলে যাও। মাইক্রোসফট ওয়ার্ড খোলার যে নিয়মটা সেটা আমরা এখন দেখব। তোমাদের যদি কারো কম্পিউটার অন করা থাকে, ল্যাপটপ অন করা থাকে, আমার এই ক্লাসটি যেভাবে আমি ডিরেকশন দিচ্ছি তোমরা ওভাবে যাবে। দেখো লেখা আছে এখানে একদম নিচের যে চিহ্নটা দেওয়া আছে, আমাদের কম্পিউটার অন করলে আমরা এরকম দেখি স্টার্ট, মানে স্টার্ট বারের যে প্রথম যেটা সেটাই হলো স্টার্ট। সেই স্টার্ট বাটনে আমাদের কি করতে হবে? ক্লিক করতে হবে। স্টার্ট বাটন ক্লিক করার পরবর্তী সময় আমরা কি করব? অল প্রোগ্রামে ক্লিক করব। শিক্ষার্থীরা, আমি আবার তোমাদের বোঝার জন্য একটু যাচ্ছি। দেখো, প্রথমে স্টার্ট বাটনের পরে আমরা কি করব? অল প্রোগ্রামে ক্লিক করব। অল প্রোগ্রামে ক্লিক করার পরে আমরা মাইক্রোসফট অফিস ক্লিক করব। অফিস ক্লিক করার পরবর্তী সময়ে যদি তোমার উইন্ডোজটি ওয়ার্ড 2007 মানে কি 7 থাকে, অথবা তোমার যদি এখানে 2010 থাকে মানে 10 থাকে, আমরা যেটাকে বলি, সেখানে তুমি ক্লিক করলে তোমার
মাইক্রোসফট ওয়ার্ডটি প্রোগ্রামটি খুলে যাবে। এখন আমরা আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন টুলবারের পরিচিতি। তোমাদের পাঠ্য বইয়ে দেয়া আছে, দেখো তোমরা তোমাদের পাঠ্য বইয়ে 54 পৃষ্ঠায় চলে যাও, এখানে দেয়া আছে। আমি প্রথমে আলোচনা করব হলো টাইটেল বার। টাইটেল বার কোনটা শিক্ষার্থীরা লেখা লক্ষ্য করো, একেবারে যে আমাদের ডকুমেন্টস 1 লেখা আছে, আমাদের এই যে এইটা খোলার পরবর্তী একেবারে উপরের যে অংশটি সেটির নাম হলো টাইটেল বার। এবং তার পরবর্তী সময়ে যেটি দেওয়া আছে, দেখো তারপরে যে মেনু সমৃদ্ধ দেওয়া আছে, মেনু বার, এখানে আছে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, এই যে এগুলোকে বলবো আমরা হলো মেনু বার। তার পরবর্তী লক্ষ্য করে শিক্ষার্থীরা ফরম্যাটিং টুলবার। এই যে এখানে চিহ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ তীর আকারে আসলো, এগুলো হলো ফরম্যাটিং টুলবার। হ্যাঁ, এটাকে বলা হয় ফরম্যাটিং টুলবার। এই যে একটা চিহ্ন এখানে চলে আসছে, দেখো এই পাশেও আছে এই পাশেও আছে, এরকম চিহ্নিত স্থানকে বলা হয় স্ক্রল বার। একে বলা হয় কি স্ক্রল বার। আবার এখানে দেখো একটি লেখা চলে আসছে এখানে ড্রয়িং টুলবার। এই যে এই চিহ্ন আকৃতি তোমাদের ল্যাপটপ খুললেই তোমরা এটা দেখতে পারবে, চিন্তার কিছু নেই, এখানে তোমরা গেলেই বুঝতে পারবে ড্রয়িং টুলবার। তার পরবর্তী সময়ে আসছে, দেখো এটা আসছে হলো রুলার। রুলার কিন্তু আমাদের উপরেও আছে শিক্ষার্থীরা, এবং রুলার কিন্তু আমাদের নিচেও আছে। দেখো এই যে রুলারটা এখানে দেয়া আছে, এখানেও কিন্তু দেয়া আছে। তাহলে আমরা কম্পিউটার যখন ওপেন করব, ল্যাপটপ ওপেন করব, দুই পাশে কিন্তু এই রুলার অংশটা দেখতে পারবো। তার পরবর্তীতে আমাদের আছে, দেখো ইংরেজি অক্ষর টাইপ করার যে এই অপশনটা আছে, লেখা আছে টাইমস নিউ রোমান। এই অবস্থাটা যেখানে দেখা আছে সেখান থেকে আমরা ইংরেজি অক্ষরগুলো কি করতে পারবো, টাইপ করতে পারবো অক্ষরগুলো। তার সাথেই দেওয়া আছে, দেখো বাংলা টাইপ করার অংশটা MJ শতুনি, এটা হলো বাংলা অক্ষর টাইপ করার অপশন, এই যেখানে দেওয়া আছে লক্ষ্য করো শিক্ষার্থীরা। আর তুমি যদি আমাদের বিজয় কিবোর্ডে যাও তাহলে এরকম আসবে শতুনি এবং টাইমস নিউ রোমান। আর তোমরা যদি অব্রতে যে লিখতে চাও তাহলে এখানে অব্রর যে অপশনটা আছে সেটা তোমাদেরকে ইনস্টল করে নিয়ে আসতে হবে, এনে তোমাদের এইভাবে অবস্থান করে দিতে হবে, এর মাধ্যমেও কিন্তু তোমরা লিখতে পারবে শিক্ষার্থীরা। এখন লক্ষ্য করো, আমি আলোচনা করব তোমাদের অফিস বাটন পরিচিতি। তোমাদের পাঠ্য বইয়ের 54 পৃষ্ঠায় দেওয়া আছে জিনিসটা, এরকম ছবি দেখো লেখা আছে। প্রথমে তোমরা এখন আবার এটি দেখেই চলে যাবে হলো 55 পৃষ্ঠাতে, যে দেখো প্রথম অপশনটি দেওয়া আছে। এই অপশনগুলোর মধ্যে বেশি প্রয়োজন হলো আমাদের যেগুলো প্রথমে দেওয়া আছে নিউ, নিউ, তারপরে আছে ওপেন, তারপরে সেভ, তারপরে দেওয়া আছে সেভ এস, তারপরে দেওয়া আছে প্রিন্ট, তারপরে দেওয়া আছে ক্লোজ। আমি এখন একে একে এগুলোর বর্ণনা দিচ্ছি। দেখো নিউর কাজ হলো নতুন কোনো ফাইল নিতে এটা ব্যবহৃত হয়। যখন তুমি তোমার মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি খুলবে, তখন যখন তুমি একটা নতুন ফাইল নিতে চাও তখন কিন্তু তোমাকে এই নিউতে ক্লিক করতে হবে। আমি পরবর্তী সময়ে আর একটু দেখিয়ে দিব তোমাদের। এখন লক্ষ্য করো ওপেনের কাজ কি, পূর্বে সংরক্ষিত ফাইল খুলতে এটা ব্যবহৃত হয়। তুমি ধরো গতকালকে একটা কাজ করে গেছো, একটা ফাইল তুমি সেভ করে রেখে গেছো, সেটা এখন খুলতে চাচ্ছ, তখন তোমাকে কোথায় যেতে হবে, তখন তোমাকে ওপেনে যেতে হবে শিক্ষার্থীরা। পরবর্তী সময়ে দেখো এই যে আছে 3 নম্বরে সেভ অপশন, চলমান ফাইলকে সংরক্ষণ করতে এটা ব্যবহৃত হয়। তুমি দেখা গেল যে একটা তোমার গুরুত্বপূর্ণ কাজ তুমি বর্তমানে করতেছো, সেটাকে তুমি সংরক্ষণ করে রাখতে চাও বা সেভ করে রাখতে চাও, তখন তোমাকে এই সেভ অপশনে যেতে হবে। 4 নম্বরে দেখো শিক্ষার্থীরা সেভ এস লেখা আছে, সংরক্ষিত ফাইলকে ভিন্ন নামে সংরক্ষিত করতে এটা ব্যবহৃত হয়। দেখা গেল তুমি তো ফাইল আর একটা কাজ করো না, তাই না? ফাইল যখন আমরা করি বিভিন্ন ধরনের ফাইল থাকে আমাদের, রেজাল্ট শিটের ফাইল থাকে, তারপরে রেজিস্ট্রি ভর্তি রেজিস্ট্রির ফাইল থাকে, এই যে ফাইলগুলা, তখন এগুলাকে আমাদের ভিন্ন ভিন্ন নামে কি করতে হয়, ভিন্ন ভিন্ন নাম দিতে হয়। তখন কিন্তু আমরা সেভ এস এ যখন ক্লিক করব তখন একটি অপশন চলে আসবে, আমি তখন সেই নাম দিয়ে সেটিকে কি করতে পারবো। এগুলো বিস্তারিত আমি পরে আলোচনা করবো শিক্ষার্থীরা, শুধু এখন জানানোর জন্য যে আমাদের অফিস বাটনে কি কি আছে সেটাই আমি একটু জানাচ্ছি। 5 নম্বরে দেখো শিক্ষার্থীরা প্রিন্ট, চলমান ফাইলকে প্রিন্ট করতে এটা ব্যবহৃত হয়। যে কোনো কাজে আমরা করলাম সেটাকে যদি আমরা মুদ্রণ না দিই, প্রিন্ট না দিই, তাহলে কিন্তু সেই কাজের আমাদের কি ফলাফল আসবে না। এই জন্য আমরা প্রিন্ট কমান্ডটি ব্যবহার করব কম্পিউটার চালানোর জন্য। একেবারে শেষে দেখো লেখা আছে ক্লোজ, চলমান ফাইলকে
বন্ধ করতে এটা ব্যবহৃত হয়। যখন তোমার কাজ একেবারে শেষ হয়ে যাবে শিক্ষার্থীরা, তখন এই অপশনটি তুমি ব্যবহার করবে। এখন আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যে ওয়ার্ড প্রসেসরে নতুন ফাইল তৈরি করার নিয়ম, কিভাবে তোমরা একটা নতুন ফাইল তৈরি করতে পারবে। প্রথমে দেখো যেখানে লেখা আছে আমাদের টাইটেল বারের একদম নিচে যে আমি দেখিয়েছিলাম তোমাদের মেনু বার, সেই মেনু বার থেকে একটা মেনু ফাইলকে তোমাদের সিলেক্ট করতে হবে। ফাইল সিলেক্ট করবে। ফাইল সিলেক্ট করার পরবর্তী সময়ে তোমাকে সিলেক্ট করতে হবে হলো তুমি সাইভ এস ওয়েব যাবে, তারপর ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যাবে। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্লিক করলে তোমার এটা খুলে যাবে। দেখো লেখা আছে প্রথমে ফাইল ক্লিক, তারপরে আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরবর্তীতে ডকুমেন্ট আমাদের ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে তুমি একটা নতুন ডকুমেন্ট বা একটা নতুন পর্দা তুমি দেখতে পাবে। লক্ষ্য করো শিক্ষার্থীরা, ওয়ার্ড প্রসেসর ফাইল ওপেন করার নিয়ম। ওপেন করতে হলে তোমাকে আবারও পুনরায় কোথায় যেতে হবে শিক্ষার্থীরা? দেখো প্রথমে তোমাকে ওপেন অপশনে যেতে হবে, তারপরে তোমাকে যেতে হবে কোথায়? ওপেন অপশন থেকে ফাইল নেমে সিলেক্ট করতে হবে, তারপরে তুমি ওপেনে ক্লিক করবে। তুমি যে ফাইল, কোন ফাইলটা তুমি ওপেন করবে সেটা কিন্তু তোমাকে অবশ্যই চিহ্নিত করে দিতে হবে। লক্ষ্য করো শিক্ষার্থীরা, ওয়ার্ড প্রসেসরে ফাইল বা ডকুমেন্ট সংরক্ষণ করব কিভাবে আমরা? দেখো প্রথমে আমরা সেই আমাদের অপশনের ফাইল মেনুতে সেভ অ্যাসে ক্লিক করব। ফাইল মেনুতে যে সেভ অ্যাসে ক্লিক করার পরবর্তী সময়ে ফাইল নেম লিখে দিব। ফাইল নেম লিখে দেওয়ার পরবর্তী সময়ে আমরা কি করব শিক্ষার্থীরা? সেভে ক্লিক করলে ফাইলটি সেভ হয়ে যাবে। আজকে আমি এই পর্যন্তই তোমাদের দেখালাম। পরবর্তী সময়ে আমরা কিভাবে কম্পিউটার অন্যান্য কাজগুলো করব সেগুলো আমি আমার পরের ক্লাসে দেখাবো শিক্ষার্থীরা। আর যদি তোমরা ফাইলটি ধরো তোমার কাজ শেষ হয়ে গেছে, ক্লোজ করতে চাও, তাহলে তোমাদের এই যে কম্পিউটারের নিচে এখানে ক্লোজ বাটনটা আছে সেখানে ক্লিক দিলেই কিন্তু তোমরা তোমাদের কাজকর্মটা মানে তোমার মাইক্রোসফট ওয়ার্ডটি বন্ধ করে তুমি তোমার অন্য কাজে যেতে পারবে। তাহলে শিক্ষার্থীরা এখন আমরা আলোচনা করব, দেখো ওয়ার্ড প্রসেসর ব্যবহারের সুবিধা সমূহ। কি কি সুবিধা আমরা পেতে থাকি দেখো, লক্ষ্য করো। এই প্রোগ্রামে ভুল হবার সাথে সাথে সংশোধনের সুযোগ পাওয়া যায়। তোমাদের পাঠ্য বইয়ে কিন্তু এটা দেয়া আছে, তোমরা যে দেখো 52 পৃষ্ঠাতে নানাভাবে লেখাকে উপস্থাপন করা যায়। ছবি, গ্রাফ, টেবিল, চার্ট ইত্যাদি সংযুক্ত করে ডকুমেন্টকে আকর্ষণীয় করা যায়। একসাথে একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করা যায়। ডকুমেন্ট সংরক্ষণ করতে তা যে কোনো সময় যতবার খুশি ততবার প্রিন্ট করা যায়। আমি আবারও করছি শিক্ষার্থীরা, ডকুমেন্ট সংরক্ষণ করে তা যে কোনো সময় যতবার খুশি ততবার প্রিন্ট করা যায়। এছাড়াও আরো নানাবিধ কি সুবিধা আমাদের এই মাইক্রোসফট ওয়ার্ডে রয়েছে। আমরা এগুলো ব্যবহার করার সময় অনেক কিছু জানতে পারবো। আর এত সব সুবিধার কারণে প্রতিদিন এর ব্যবহারকারীর সংখ্যা কিন্তু বেড়েই চলছে। তাহলে শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের প্রথম যে পার্টটি ছিল ওয়ার্ড প্রসেসরে আমাদের লেখালেখি, সেটি নিয়ে আলোচনা করলাম। আমি এখন তোমাদের এই অংশ থেকে একটি বাড়ির কাজ দিচ্ছি, লক্ষ্য করো। ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে কি কি কাজ করা যায় তার একটি তালিকা তৈরি করে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিবে। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস শেষ করতেছি। তোমরা সবাই পাঠের দিকে মনোযোগী হবে। বাহিরে গেলে মাস্ক ব্যবহার করবে, বাইরে থেকে এসে 20 সেকেন্ড ধরে হাত ধুবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।